আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছাদ বাগানে কি পরিমাণে অ্যাডিনিয়াম ফুটে আছে। প্রচুর গাছ অ্যাডিনিয়ামে, আর ফুলও কিন্তু প্রচুর হয়ে আছে। সমস্ত গাছগুলোই আপনাদের আস্তে আস্তে দেখাবো, আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখবেন, ফুল দেখে পাগল হয়ে যাবেন। প্রচুর পরিমাণে ফুল আছে। আপনাদের পরিচিত একটি বাগান, সেই বাগানে দেখতে পাচ্ছেন কি পরিমাণে অ্যাডিনিয়াম ফুটে আছে। প্রচুর অ্যাডিনিয়াম, অসম্ভব সুন্দর হয়ে উঠেছে অ্যাডিনিয়ামের সৌন্দর্যে এই ছাদ বাগান। সঙ্গে বগনভেলিয়ার সৌন্দর্য তো আছেই এই বাগানে, সে সঙ্গে আছে গ্রীষ্মকালীন কিছু রেয়ার ভ্যারাইটির ফুলের গাছ, সেগুলোও কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। টাকা পাচ্ছি না। হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার, কেমন আছেন? খুব ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সকলের শ্রদ্ধেয় পরিচিত আমাদের রফিকদার ছাদ বাগানে অ্যাডিনিয়ামের উপরে আজকে ভিডিও করছি। দেখুন প্রচুর পরিমাণে অ্যাডিনিয়াম কিন্তু এই গাছগুলোতে ফুটে আছে। সিঙ্গেল ভ্যারাইটি একটা, এটা সিঙ্গেল ভ্যারাইটি। কালার অসম্ভব সুন্দর। সব গাছগুলো একটু দেখায়, খুবই সুন্দর। প্রত্যেকটা গাছের ভ্যারাইটিগুলো কিন্তু অসম্ভব সুন্দর। আপনার ওইটা দারুণ দেখতে, দেখতে পাওয়া যাবে এটা, খুবই সুন্দর। একটা আছে, এটাও দারুণ দেখতে। আচ্ছা দাদা, আপনার কাছে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে অ্যাডিনিয়াম গাছ, এই গাছের রিপোর্টিং কোন সময়তে করতে হয়? রিপোর্টিং তো আমরা ফেব্রুয়ারি মাসে জাস্ট আগে করে ফেলেছি। ফেব্রুয়ারি মাসে একদম ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত করে দেওয়া ভালো। আচ্ছা, আর এই খাবারের কথা যদি একটু বলেন। খাবার রিপোর্টিং করার সময়তে জৈব সার দিয়ে রিপোর্টিং করেছি। আচ্ছা, জৈব সারের আর মিক্স খাবার, যত রকম জৈব সার আছে সব দিতে পারেন, অসুবিধা নেই। কি যদি একটু বলে দেন। হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, স্ট্রামিল দিতে পারেন। আচ্ছা, তাছাড়া আরও অনুখাদ্য কিছু থাকলে সেগুলো দেবেন। যেমন একটু যদি বলে দেন। অনেকগুলো অনুখাদ্য আছে, দানা জাতীয় যেগুলো আছে, তার মধ্যে একটা দিলেই হবে। আচ্ছা, ওই খাবার সে তখন রিপোর্টিং এর সময় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরবর্তী পর্যায়ে যখন পাতা গজাবে, একটু বড় হওয়ার পরে অল্প পরিমাণে ফসফেট আর কয়েক দানা ডিএপি দিয়েছি। আচ্ছা, ফসফেট দিতে হবে, তাহলে ফুলটা প্রচুর পরিমাণে আসবে। হ্যাঁ, ফসফেট মেন খাবার, এখন ফসফেটই দেবো আর কি। আচ্ছা, ফসফেট দিলে ফুলটা প্রচুর পরিমাণে আসে। প্রত্যেকটা আইডি কিন্তু আপনার অসম্ভব সুন্দর। লালটা তো তুলনাহীন, প্রচুর পরিমাণে ফুল এসছে। এটা দেখুন কত সুন্দর লাগছে। বৃষ্টিতে কিছু ব্ল্যাক স্পট পড়েছে। হ্যাঁ, বৃষ্টির জন্য একটু ফুলের অবস্থা খারাপ হয়েছে, তবুও কিন্তু অসম্ভব সুন্দর। আচ্ছা, আপনার কাছে আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে অ্যাডিনিয়াম ফুল তো হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, তারপরে কি করবেন? ফুল হয়ে যাওয়ার পর ফুল তো ঝরে যাবে, তারপর আবার নতুন করে ফুল আসবে। আর সে সময়তে কি কোনো খাবার দিতে হবে? একটু খাবার দিতে হবে, খাবার দিলে গ্রোথটা ভালো থাকবে। কি খাবার দেবেন সে সময়? আমি জৈব সার দেবো, মিক্স খাবার যেটা রিপোর্টিং এর সময় দিই। হ্যাঁ, সেটাই দেবো। আবার হাড় গুঁড়ো, চিংকুচি, নিমখোল, স্ট্রামিন, হ্যাঁ, বাদাম খোল, এগুলো দেবো। সরষের খোল একদমই এ গাছে দেওয়া যায় না নাকি? দিই না আমি। আচ্ছা আচ্ছা, অসম্ভব সুন্দর। প্রচুর পরিমাণে ফুল এসেছে তো আপনার প্রত্যেকটা গাছে। এটা সেই পপকর্নটা বেশি পুড়ে গেছে বৃষ্টিতে, রেনবান হয়ে গেছে একদম। দুদিন যা বৃষ্টি হলো, প্রত্যেকটা গাছই কিন্তু অসম্ভব সুন্দর দাদা। ফুলও আছে প্রচুর পরিমাণে। এটা তো প্রচুর ছিল, ভর্তি ছিল। সিঙ্গেল ভ্যারাইটি প্রিন্সেস, অসম্ভব সুন্দর একটি ভ্যারাইটি। দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ফুল হয়, কুড়ি দেখে বুঝতে পারছেন যে কী পরিমাণে ফুল আসছে গাছে। নুন দিয়ে শুরু করবেন। সেটা তো অ্যারাবিকাম, তাই তো? অ্যারাবিকাম ব্ল্যাক। ব্ল্যাকটা সচরাচর
দেখতে কম পাওয়া যায়। দেখতে ভালো লাগে, হ্যাঁ দেখতে কম পাওয়া যায় একটু কিন্তু কস্টলি। কস্টলি, অসম্ভব সুন্দর, দুটোই ব্ল্যাক। দুটোই ব্ল্যাক। একে বসানো আছে, এর মাটিটা যদি একটু বলেন। হ্যাঁ কি বলে এটাকে? সিন্ডার। সিন্ডারের উপর বসানো আছে, আচ্ছা সিন্ডার আর জৈব সার দিয়েছে এখানে। আচ্ছা, গাছের গ্রোথ খুব সুন্দর, হুম, সেটা কালার দেখে, পাতার কালার দেখে বোঝা যাচ্ছে। খাবার যথেষ্ট পরিমাণে কিন্তু এতে আছে। সিন্ডারের উপর বসিয়ে সে মিক্স খাবার দিয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ মিক্স খাবার। আর নিচে এগুলো নন্দিনী। এটা নন্দিনী, এই যে ফুটছে, সুন্দর একটা কালার। আচ্ছা, এই নন্দিনী কতদিনের চারা আপনার এগুলো? এটা আমি শীতের সময় কিনে ছোট পটে রেখেছিলাম, আচ্ছা, ফেব্রুয়ারির লাস্টের দিকে একে রিপোর্ট করেছি। কুড়ি চলে এসছে কিন্তু। হুম, শীতে তো গ্রোথ হয় না, ওই জন্য ছোট একটা পটে ছিল, 2 ইঞ্চি পটে। এই খাবার মিক্স খাবার সব জৈব সার দিয়েছি। মাটিও সেই সেম নাকি? সেম মাটি। আচ্ছা, মাটিতে লক্ষ্য রাখতে হবে যেন জল না জমে, জল না যাবে, ওয়েল ড্রেনেজ ব্যবস্থা থাকতে একদম। হবে তবে। মাধবীলতা কুড়ি এসছে আপনার। মাধুলতা এই যে রিপোর্ট করে এই অবস্থায়, এদের মিনিয়েচার ভ্যারাইটি মাধবীলতা মিনিয়েচার। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে টেকোমা রোজিয়া, যেটা রোজিয়া। এটা প্রচুর পরিমাণে কত সুন্দর দেখুন গাছটা, ঝোপালো একদম, চরম ঝোপালো। এবং এই খুবই ঝোপালো সুন্দর। হওয়ার পিছনে অনেক সিক্রেট থাকে, হয় বলতে চাই না, আপনি যদি একটু বলে দেন। একটু বলে দেবো। আচ্ছা, বলুন এটাও একটু। একটা মাধবীলতা। আর যে এটার সিক্রেটটা একটু যদি গ্রীষ্মের বলতে বলেন। গ্রীষ্মের ফুল যখন আপনি রিপোর্ট করবেন, প্রথম লেয়ারে তো বালি দেবেন, তারপরে লেয়ার অল্প মাটি দিয়ে অল্প কিছু পরিমাণে জৈব সার দেবেন, তারপরে হালকা আবার মাটি পড়বে একটা লেয়ার, তারপরে গাছটা বসাবেন, আচ্ছা, তারপরে জৈব সার মিশ্রিত যে আপনার মাটিটা আছে সেটা দিয়ে দেবেন। তবে কি হবে, গাছটা যখনই শিকড় গজাবে, কয়েক সপ্তাহের মধ্যে ও রাসায়নিক সারটা পেয়ে যাবে, গ্রোথটা তখন নিয়ে নেবে। আচ্ছা, এবং ফুলও আসবে প্রচুর পরিমাণে। প্রচুর ফুল আসবে, গাছের চেহারা দেখছেন কত সুন্দর হবে। এই যে প্রচুর পরিমাণে কুড়ি এসছে, এই যে কুড়িগুলো আসছে, এই এটা টেক্সেজ, এই যে একখানে ফুটেছে, ফুটেছে কিন্তু কুড়ি আছে প্রচুর কুড়ি আছে, 500-700 কুড়ি আছে কিন্তু একদম। এই গাছটা গাছে। বাগানে রাখতে পারেন, এটা প্রচুর, বেশ কয়েকবার, মানে ফুল শেষ হওয়ার আগে আগে আবার কুড়ি আসবে, ফুল চলে আসবে। খুব ভালো খুব গাছ। সুন্দর। এটা কিন্তু মাদার গাছ নয়, মাদার গাছটা মারা গেছে, সেনসিটিভ গাছ। সেখান থেকে চারা করেছিলাম, একটা ডাল কেটে করেছি, একটা ডাল বেঁধে করেছি, দুইভাবে করা আছে। এটা টেকোমা, দেখুন গ্রোথ দেখুন, ওইভাবে করা আছে এগুলো, রিপোর্টিংটা খুবই সুন্দর হয়েছে কিন্তু। এটা আজকাল পরশু যেটা বলে, আজকাল পড়ছে, খুব সুন্দর একটা ভ্যারাইটি, ফুলও দেয় প্রচুর পরিমাণে। একদম। আর নীলঘণ্ট নীলঘণ্ট দেখুন, এটা চেহারা দেখুন গাছের, অসম্ভব এই যখন ফুলটা ফুটবে, খুশি হয়ে গেছে। ফুলটা যখন ফুটবে তখন পুরো ফুলদানি। পম্প, হ্যাঁ ফুলদানি, পম্পমের চন্দ্রমণি লাগবে। চন্দ্রমল্লিকা পম্পম। এদিকে আছে ভায়োলেট, চাইনিজ ভায়োলেট একটা আছে, ওটা এক সপ্তাহ আগে রিপোর্ট করেছি। আর এটা খুশি হয়ে গেছে, এটা আগে রিপোর্ট করা, দেখুন চেহারা দেখুন গাছের, সব বুঝি একদম প্রত্যেকটা গাছ খুবই সুন্দর। এটা রেড অক্সালিস, এটাও কিন্তু খুব সুন্দর ভ্যারাইটি। এটা কিন্তু ইনডোরেও করা যায়, হ্যাঁ সব জায়গায় করা যাবে, কিন্তু জল দেখে দিতে হবে, ভেবে দিতে হবে। দেখে দিতে হবে। বুঝলে? এবার দাদা, এই যে জারবেরা অনেকে কিন্তু এই সময়তে বাঁচাতে পারে না। জারবেরা কিন্তু আমার সবসময় 12 মাস এখানেই থাকে, রোদ এখানেই বৃষ্টি সব কিছুতেই। আর এটাকে সবসময় আমি অসম্ভব সুন্দর কালার কিন্তু এটা। এটা জৈব সার দিই, অন্য কিছু সার দিই না। আচ্ছা, জৈব সারের উপর রাখবেন, কিচ্ছু হবে না। অনেকগুলো কালার আছে, প্রত্যেকটা ফুটেনি। কালার কিন্তু সুন্দর। তাহলে এই ওপেনে এইভাবে রাখলে পরে জারবেরা মরে না? না না, আমার 12 মাস এখানে থাকে, আচ্ছা, রোদ বৃষ্টি ঝড় সব পাই। আচ্ছা দাদা, এটা কি জারুল নাকি? এটা জারুল গাছের একটা মিনিয়েচার, কুড়ি এসছে, কুড়ি চলে এসছে। ফুলটা একবার ফুটলে প্রায় মাসখানিক থাকে, দারুণ দেখতে। আচ্ছা, এই চারাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন? এগুলো বিভিন্ন নার্সারি থেকে নিয়ে এসেছি, আচ্ছা কলকাতা থেকে শুরু করে বহরমপুর অর্ডার দিলেও এনে দেয়। আচ্ছা আচ্ছা। তারপরে এটা আম, এটা কাটিমন, দেখুন ফুল আসছে। তারপরে কাটিমন তো বছরে 2-3 বার ধরে। হ্যাঁ, এই যে কত ধরেছে দেখুন, এই ধরেছে, এই নিচে কতগুলো আছে, নিচেও আছে অনেকগুলো। এদিকে আছে,
দিকে আছে। এই গত সপ্তাহে পাকা ছিল, ওটাকে পেড়ে খেয়ে নিয়েছি। টেস্ট কেমন কাটিমন? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমার তো সব থেকে ভালো লেগেছে, যতগুলো আম খেয়েছি সব থেকে আচ্ছা। টেস্ট ভালো লেগেছে। একদিকে বড় আম আছে, ছোট আম আছে, সঙ্গে কিন্তু কুড়িও এসছে। পাকাটা ছিল গত সপ্তাহে, মুকুল চলে এসছে। হ্যাঁ, পাকাও ছিল, হ্যাঁ দুদিন আগে খেয়েছেন পেড়ে। একদম। অসম্ভব সুন্দর একটি ভ্যারাইটি কিন্তু কাটিমন। এখানে আর একটা ভ্যারাইটি আছে, আচ্ছা, ভাস্তারা। ভাস্তারা তো এই যে প্রচুর ফলন দেয়। একদম, এটা তো 12 মাস। 12 মাস। বন্ধুরা যারা ফলের গাছ করব ভাবছেন, বিশেষ করে আম করব ভাবছেন, তারা এই দুটো গাছ করতে পারেন, 12 মাস কিন্তু ফল পাবেন। আচ্ছা, এই সময়তে আপনার কুল গাছে ফুল ফুলে আসছে, ফুল আসছে। এখানে এটা- 3-4টে গাছ আছে। এটা কি কুল? এটা ভারত সুন্দরী আছে, ভারত সুন্দরী। তারপরে আছে সিডলেস আছে। সিডলেস আছে। আচ্ছা, হ্যাঁ, এই যে আর এটা মাধুরী পেয়ারা। সফেদাতেও ফুল এসছে প্রচুর। হ্যাঁ, প্রচুর। মাধুরী পেয়ারা প্রথম ধরেছে কিন্তু প্রায় 100 মতো, দেখুন কত ফুল প্রচুর এসছে। প্রচুর প্রচুর ফলন কিন্তু এই এখন গাছটাতে। প্রথম কিন্তু এসছে এবছর ফুল। আচ্ছা, এক এই গাছটা বয়স কত? বয়স কত হবে? 1 বছর হয়নি, আচ্ছা, 7-8 মাস হয়তো হবে। তাতে এই পরিমাণে ফলন? প্রচুর প্রচুর, প্রত্যেকটা দেখুন কত পরিমাণে, একদম গোনা থেকে। অসম্ভব একটা সুন্দর ভ্যারাইটি তো মাধুরী। একদম তাহলে ছাদ বাগানে মাধুরী পেয়ারা আদর্শ করে দিতে পারে একদম। এটা জলপাই গাছ আছে এখানে, জলপাই ফুল আসছে, সঙ্গে সফেদা ধরে আছে। সফেদা কুড়ি আসছে, এগুলো এখন পাকেনি। পেকেছে কিনা দেখার উপায় হচ্ছে টিপে দেখা। গাছগুলো যখন মসৃণ হয়ে এসছে, আচ্ছা, এবার টিপে দেখতে হবে, যখন নরম হবে তখন পেরে নেবো। তখন পেরে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওতে লাইক কমেন্ট একটু কাইন্ডলি করবেন, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।